গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কি সোমবার, আর আজকে মকর সংক্রান্তি। তো সকলের বাড়িতে নিশ্চয়ই খুব আনন্দ করে পিঠে পুলি খাওয়া হবে। তো সবাই খুব মজা করো, বেশি বেশি করে পিঠে খাও সবাই, তো এনজয় করো। গতবার তো আমাদের বাড়িতে অনেক কিছু করেছিল, বাবা ছিল যেহেতু, বাবা অনেক অনেক কিছু খেতে চেয়েছিল, তো মা সব করে খাইয়েছিল। তো গতবার খেয়েছিলাম, তো এবার আর কিছু না। যাই হোক, তোমরা খুব আনন্দ করো, তোমরা বেশি বেশি করে পিঠে খাও। তো আজকে দেখো কত সুন্দর আজকেও রোদ উঠেছে। তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো মাই বলছিল পৃথিবীতে এখন সব উল্টো হয়ে গেছে, সংক্রান্তির দিন কি হয়, খুব ঠান্ডা পড়ে, কুয়াশার মতো থাকে। তো এবার এখন যা দেখা যায় আর কি, যে সংক্রান্তির আগের দিনগুলোতে বাজে ওয়েদার, আর সংক্রান্তির দিন এখন দেখি আবার ভালো ওয়েদার হয়, তাই দেখা যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। এই হচ্ছে ম্যাগি, এই একটু আগে ম্যাগি কিনে আনলাম, ইপি, এটা ঠিক ম্যাগি না, ইপিগুলো যে হয় 5 টাকার দামে, 6টা কিনে আনলাম। তো দেখি এটা এখন মাকে বলি সেদ্ধ করে খাবো, নাহলে ভাজা করে খাবো, মা কী বলে যেটা বলবে সেটাই করব। তো আজকে সকালে ভাত টাত কিছু খাবো না, তো এগুলোই খাবো। আর মা তখন একটু কাচাকাচি করছে জামা কাপড়, আজকে ওই রোদের জন্য আর কি অনেক কিছু কাচাকাচি করলো। একটু পরে আর কি সব বানাবো, তারপর খাবো, খেয়ে দিয়ে কিছুক্ষণ রোদে বসে স্নান করবো। তো চলো মা কী করছে দেখাই। সেটাটার দাম ছিল জানো তো, সফট বললা না, 1000 টাকা নিয়েছিল, 1000 নাকি 700-800 এরকম, কমল ভান্ডার থেকে নেওয়া। আমি এটা ধুয়ে দেবো আজকে, হয়েছে, চুপ করো। এই প্যান্টের নোংরা গেল কি না গেল কি, এটা সেলাই করতে দেবো আমি। এখানে ড্রেনটা না থাকাতে কি সমস্যা, এদিক দিয়ে খালি জল যায়। তো এদিকে দাঁড়াও দেখাই, মা ওই সবজি রাত থেকে কী নিল, আজকে কিছুই নেয়নি এরকম। ওই কয়েকটা পেঁয়াজ কলি আর আলু নিল, আলু না, এটা আলু বার করছে, নেয়নি, পেঁয়াজ কলি আর গাজর নিয়েছে। তো গাজর মার মধ্যে ঢুকিয়ে ফেলছে। তো এখন আমি দেখি কী করি, ফোনটা চার্জও দিতে হবে, আমার এডিটিংও বাকি আছে, আমি এডিটিং করিনি, কালকে রাত্রে সম্পূর্ণভাবে এডিটিংটা করা হয়নি, তো এটা একটু সমস্যা। এখন আমি একটু এডিটিং করবো, এডিটিং করে দেখি ছাড়ার চেষ্টা করি, কারণ উল্টো পাল্টা টাইমে ছাড়ছি, এই জন্য একটা কী বলবো, রাগ ওঠে। তো এখন একটু এডিটিং করি, তারপরে কিছুক্ষণ পরে আমি বসাবো। মা, সিদ্ধ করবো না ভাজা, ইপি আনছি, ভাজা করবো। তো মা বললো ভাজা করতে, তো এখন চলো, মা তো এখন কাপড় কাচ্ছে, তো এখন আমি তাড়াতাড়ি করে এখন সকালের খাবারটাকে তৈরি করে নিই।
ব্যাস হয়ে গেল ম্যাগি করা। তো ন্যাচারালি আমরা আর কি, মানে আমি বিশেষ করে, মা হয়তো পছন্দ করে পেঁয়াজ আলু টালু দিয়ে খেতে, ওটা ম্যাগির মধ্যে ভালো লাগে। বাট আমার ইপ্পিটা আর কি আমি এরকম হলুদ লবণ আর ওই মশলাটা দিয়ে আর কি আমি মানে জাস্ট খালি নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিয়ে খাই, এটাই আমার বেশ ভালো লাগে খেতে। আর মা একটু মনে করে যে না অন্য কিছু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু টালু গাজর টাজর দিয়ে আর কি মা খেতে পছন্দ করে। বাট আমি বলি যে থাক ওটা বিকেলের জন্য ঠিক আছে, সকালে ওরকম অত ঝামেলা করে খেতে হবে না, এটাই আমার বেশ ভালো লাগে। তো আমি ভালোবাসি বলে মাও আর কি তো খেয়ে নেয় আমার সাথে সাথে। বাট মা ওটা মানে ওই সবগুলোকে আর কি প্রেফার করে, বাট আমার কেন জানি না এরকম নর্মালভাবে খেতেই ভালো লাগে, তাই আমি যখন করি তো এইভাবে নর্মালভাবেই করি। তো ব্যাস এখন খেয়ে নিই। তো এখন আমি রোদে বসে বসে খাবো, কারণ খুব ঠান্ডা লাগছে, রোদ তাপাতে তাপাতে এরকম এসব কিছু খাবার হলে এরকম রোদে বসে খাওয়া যায়, ভাত তো আর খাওয়া যায় না এরকম বারান্দায় নিয়ে এসে। তাই এখন একটু এই সামনে আর কি বসে এখন খাবো। তো খাবারটা খেয়ে আমি স্নান করতে চলে যাব, কারণ আজকে শ্যাম্পু করার ব্যাপার আছে, বেশি লেট করলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই খাবারটা খেয়ে 10 মিনিটের মতো বসে স্নানে চলে যাব। বন্ধুরা মাত্র স্নান করে আসলাম, ঠান্ডা লাগছে এখন। হ্যাঁ আমি তাড়াতাড়ি করে কতক্ষণে রোদে যাব সেই ধান্দায় আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। শ্যাম্পু করেছি আজকে, শীতকালে শ্যাম্পু করা মানে একটা জম ঠান্ডা, তাও শ্যাম্পু করা একটা বিশাল একটা ঠান্ডা লাগে। আর এদিকে দেখো মা এদিকে ফ্যান চালিয়ে ঘর মুছছে। তুমি এমন করে মুছতে থাকো যে তুমি দেখোই না কোন দিকে কি আছে। একদিন মাথায় গুতা খাও, একদিন পায়ে গুতা খাও। তো বন্ধুরা দেখো এখন আর ছাদে যাইনি, মা বললো কাপড় জামাটা নিয়ে একবারে যা, নাহলে আমি যাব। তো আমার এখন আর ইচ্ছে করছে না, দেখি পাটা না ব্যথা করছে। তো সেই কারণে এখন এই যে আমাদের উঠোনের সামনে আর কি একটু যতটুকু আর কি আলো আসছে, রোদ আসছে আর কি সামনে, এখন এই দিকটা এখন ওই দিকটা নেই আর কি, ওই বারান্দার দিকটা চলে গেছে, এখন হচ্ছে এই দিকে আসছে। তাই এদিকে এখন একটু মানে বসে আছি এই গাছটার সামনে আর কি। তো এখানে দেখছি রোদ পাচ্ছি, তো এখানে এখন বসি, আর ছাদে যাব না। পরে এখান থেকে চলে গেলে যদি ঠান্ডা লাগে পরে তাহলে ছাদে যাবো। তো এখন এই জন্য চুল শুকাচ্ছি বসে বসে, শ্যাম্পু করাতে আর কি একটু মাথাটা ফ্রেশ ফ্রেশ লাগছে। অনেক দিন হয়ে গেছিলো, তেল নেই চুলে, শ্যাম্পু নেই, কিচ্ছু না, মানে এত কুড়েমি লাগছিলো যে কি বলবো। ঠান্ডার চোটে আমি না শ্যাম্পু দিতে পারছিলাম না তেল দিতে পারছিলাম। তো আজকে দিলামই আর কি, দিতেই হলো আজকে, কিছু করার নেই। তো ঠিক আছে আজকে দিলাম, রোদটা তো আছে, অন্যদিন যদি রোদ না উঠতো শ্যাম্পু দিতাম তাহলে আমি কোথায় রোদটা পাতাম, মানে অ্যাটলিস্ট গরম হতাম কী করে শরীরটা। তো আজকে মোটামুটি ভালো লাগছে, আজকে রোদ আছে। তো কিছু করে এখন বসে থাকি, তারপরে বেরোবো, কাজ আছে। চলো আমি এখন রোদটা পাই, মাছ মারে গেছে। মাটি খারাপ হলে যা হয়। আমাদের বাড়িতে তো বন্ধুরা আমি তো রোদ তাপাচ্ছিলাম দেখলেই। তো এখন একটু ওই যে বেরোচ্ছি, কাজ আছে। তো বাড়ি এসে পরে তোমাদের সাথে দেখা হবে আবার, কারণ তুমি রেডি হওয়ার সময় আর তোমাদের সাথে কথা বলতে পারলাম না, একটু তাড়ায় আছি। তো পরে তোমাদের সাথে কথা হবে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। ওয়েদারটা এত ভালো লাগছে, ঠান্ডা লাগছে কিন্তু, কারণ হাওয়া দিচ্ছে একটু। তো হাওয়াটা দেওয়াতে না একটু কেমন একটু ওয়েদারটা রোম্যান্টিক রোম্যান্টিক লাগছে, কেন জানি না। তো যাই হোক এখন বাড়ি যাই, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাই, তারপরে পড়া আছে 5:30 থেকে, পড়তেও যেতে হবে। চলো।
তো বন্ধুরা বাড়িতে এসে ধমাধম খেতে বসে পড়েছি, মানে আমি ড্রেসও চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করে লাভ হবে না, কারণ আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পড়তে যেতে হবে, সে কারণে ড্রেস চেঞ্জ করে লাভ নেই, সেই কারণে আর ড্রেস চেঞ্জ না করেই খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর তো পড়তে যেতেই হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে খাইনি, 4টা বেজে গেছে যেহেতু, তাই খিদে পেয়ে গেছে খুব জোরে আর কি বলতে গেলে। তখন একটু শান্তি মতো খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা এখন আমি পড়তে যাব, এখন আর আমি ভিডিও করবো না, মানে মাঝখানে আমি একটু কয়েকটা শর্টস বানাচ্ছিলাম বলে আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এদিকে ওদিকে না দুদিকে, আমি তখন নতুন না, মানে খুব একটা তো আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমি খুব একটা মানে অভ্যস্ত না, বা আমার হ্যাবিটও হয়ে যায়নি, মানে ওরকম কিছু একটা যে দুটোকে ব্যালেন্স করবো। তো ওই শর্টস করতে গিয়ে বড়টা মানে ব্লগিংয়ের আর ভিডিও তখন করছিলাম না, তাই তো এখন বেরোচ্ছি। তো এখন এই জন্য এখন 6:45 বাজে, এখন পড়তে যাব। তো পরে বাড়ি এসে বা তো পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো রাস্তায় বেরিয়ে দেখছি বন্ধুরা, রাস্তায় কারেন্ট নেই। গোটা রাস্তাটা অন্ধকার, আমি তো অন্ধকার দিয়ে আসলাম, এখনও দেখি অতটার সামনের দিকে এখনো আলো নেই। এগুলো বোধহয় যেগুলো জ্বলছে ওগুলো বোধহয় ইনভার্টার জেনারেটর। মাত্র বাড়ি আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। মাত্র বলাটা ভুল হবে, কারণ 10 মিনিট হয়ে গেছে, এখন 8:30 বাজে। তো এখন কিছু করার মতো নেই। হ্যাঁ, তবে আজকে স্যার জেরক্স দিয়েছে, ওই জেরক্সের নোটটাই আর কি লিখবো এখন বসে বসে, তেমন কোনো কাজ নেই আর। অবশ্য আবার একটু উপরে যাব, দিদনদের ঘরে, দিদন ডেকেছে, তো এইসবে এখন করি। তার আগে নোটটা লিখে নিই, তারপরে যাব। আর আমার ফোনের চার্জটা খুবই কম, তার জন্য হয়তো আমি এখন আর ভিডিওটাকে কন্টিনিউ করব না, পরে তোমাদের সাথে রাতে খাওয়ার সময় দেখা হবে। তো বন্ধুরা এতক্ষণ তো লিখছিলাম, লিখে টিখে এখন 10:30 বাজে। তো খেতে বসলাম, মানে খাওয়া হয়ে গেছে, তো ওই সময় আর ভিডিও করিনি। তো এখন শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না, কারণ মনে হয় ঠান্ডা লেগে গেল, গলা ব্যথা করছে আমার, মানে এই জায়গাগুলো দিয়ে প্রচণ্ড গলা ব্যথা করছে, মনে হয় ঠান্ডা লাগলো। তো শীত শীত লাগছে একটু, তো এখন শুয়ে পড়বো ভাবছি, আর করবো না, কারণ টায়ার্ড লাগছে। গলা ব্যথা করলে আমার মানে মেজাজটাই খিটখিটে থাকে, তো শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি বন্ধুরা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ গুড নাইট।